আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা? আমরা কেমন আছি? আশা করি সকলেই ভালো আছি এবং আপনাদের দোয়াতে আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো ইতিমধ্যে আমরা ১৩ টা লেকচার অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমাদের ১৪ তম লেকচার। তো আমরা গত লেকচার যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ক্লজ রিলেটেড কিছু ডেফিনিশন। যেমন ক্লজ কাকে বলে, কিভাবে একটা ক্লজ গঠিত হয় এবং এখানে ছিল ফাইনাইট ভার্বের ডেফিনিশন, তারপর হচ্ছে নন ফাইনাইট ভার্বের ডেফিনিশন, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের ডেফিনিশন। এরপর আমরা একটা নোট পড়েছিলাম। নোটের মধ্যে ছিল যে কমপ্লিমেন্ট বিষয়টা কি। আশা করি আপনারা এই লেকচারটা ফলো করেছেন এবং ওটা দেখে থাকলে আজকে আমাদের এক্সাম্পল গুলো পড়া খুব ইজি হবে ইনশাল্লাহ। তো চলেন আমরা আজকে এক্সাম্পল শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। Peter bought some sea lobsters to entertain his royal guests. পিটার বট পিটার কিনেছিল সাম সি লবস্টার্স মানে কিছু সামুদ্রিক গলদা চিংড়ি টু এন্টারটেইন হিজ রয়্যাল গেস্ট মানে তার রাজকীয় অতিথিদেরকে আপ্যায়নের জন্য আপ্যায়ন করতে। তাহলে পিটার কিছু গলদা চিংড়ি কিনে এনেছিল, সামুদ্রিক গলদা চিংড়ি কিনে এনেছিল তার রাজকীয় অতিথিদেরকে আপ্যায়ন করতে আরকি। আচ্ছা, তাহলে এখানে দেখেন তো, এখানে কিন্তু ২ টা ভার্ব আছে। একটা হচ্ছে পিটার বট সাম সি লবস্টার, পিটার সাম আ কিছু সামুদ্রিক গলদা চিংড়ি এনেছিল। কিনে এনেছিল এটা একটা ভার্ব। আর টু এন্টারটেইন হিজ রয়াল গেস্ট, কি করতে? তার রাজকীয় অতিথিদেরকে আপ্যায়ন করতে। সো দেখেন ২ টা ভার্ব আছে। তো এখান থেকে আমাদের ডিফাইন করতে হবে যে কোনটা ফাইনিট ভার্ব আর কোনটা নন ফাইনিট ভার্ব। এখন দেখেন, এ আমরা ফাইনিট ভার্বের ডেফিনিশন কি পড়েছিলাম? A finite verb is such a verb whose absence makes the sentence impregnant and a finite verb shows tense. মানে ফাইনাইট ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যার অনুপস্থিতি সেন্টেন্সের অর্থ অসম্পূর্ণ করে দেয়। হ্যাঁ, অর্থ সম্পূর্ণ হইতে দেয় না। আরেকটা হচ্ছে আ ফাইনাইট ভার্ব শোস টেন্স। মানে ফাইনাইট ভার্ব টেন্স শো করে। এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে এটা শো করে কে? ফাইনাইট ভার্ব। সো দেখেন এখানে বলেছে পিটার বট সাম সি লবস্টার্স। পিটার কিনেছিল কিছু সামুদ্রিক গলদা চিংড়ি। এখানে যে বট যে ভার্বটা আছে এটাই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। রাইট? এটা আমাদের এখানে আ এড এ এ এ এই ভার্বটা না থাকলে সেন্টেন্সটা আমাদের পরিপূর্ণ অর্থ দিবে না। দেখেন, আমরা যদি বলতাম পিটার সাম সি লবস্টার্স টু এন্টারটেইন হিজ রয়াল গেস্ট। পিটার কিছু গলদা চিংড়ি তার রাজকীয় অতিথিদেরকে আপ্যায়ন করতে। হইতো? হইতো না। কিন্তু এখানে যখন দিয়েছি, পিটার কিনেছিল কিছু সামুদ্রিক গলদা চিংড়ি। আর এটা এই অংশটুকু না থাকলেও কিন্তু সমস্যা নাই। হিজ রয়াল গেস্ট, তার রাজকীয় অতিথিদের। রাইট? সো বট এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। কিনেছিল অতীতে। সো এই বট ভার্বটা আমাদের এখানে টেন্স শো করছে এবং আ তাহলে যেহেতু টেন্স শো করছে তাহলে এটা ফাইনাইট ভার্ব আর এটা ট্রানজিটিভ ভার্ব। কেন ট্রানজিটিভ ভার্ব? ট্রানজিটিভ ভার্বের ডেফিনিশনটা ছিল ট্রানজিটিভ ভার্ব ইজ ওয়ান দ্যাট রিটেইনস অ্যান অবজেক্ট। ট্রানজিটিভ ভার্ব হলো এমন একটা ভার্ব যার অবজেক্ট আছে, যেটা অবজেক্ট ধারণ করে। দেখেন তো, পিটার বট সাম সি লবস্টার্স, এটা কি? এটা একটা নাউন ফ্রেজ। কেন? কারণ সাম অ্যাডজেক্টিভ দিয়ে শুরু, লবস্টার্স নাউন দিয়ে শেষ। অ্যান্ড a noun phrase is such a phrase that normally begins with an adjective and ends in a noun. আমরা কিন্তু একদম প্রথম লেকচার ডেফিনিশন পড়েছিলাম। সো এখান থেকে আমাদের এটা হয়ে গেল নাউন ফ্রেজ। তাহলে একটা সেন্টেন্সের অবজেক্ট কে বা কারা হতে পারে? নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ হতে পারে। সো যেহেতু এটা একটা নাউন ফ্রেজ, তো এটা কি হতে পারে? অবজেক্ট হতে পারে। আর এই বট ভার্বটা যেহেতু আমাদের এখানে অবজেক্ট রিটেইন করেছে, অবজেক্ট ধারণ করেছে, তাই এটা হয়ে যাবে আমাদের ট্রান্সিটিভ ভার্ব। আমরা কি বুঝতে পারলাম মাই ডিয়ার স্টুডেন্ট? আশা করি বুঝতে পেরেছি। তো পরেরটা দেখেন, নোরা ডিস্ট্রয়েড জেসন। নোরা জেসনের জীবনটাকে ধ্বংস করে দিয়েছিল, ডিসক্লেইমিং হার রিলেশনশিপ উইথ হিম। মানে তার সাথে যে জেসনের সম্পর্কটা ছিল এটা অস্বীকারের মাধ্যমে বা অস্বীকৃতি জানানোর মাধ্যমে। তাহলে এখানে ডিস্ট্রয়েড যেটা ধ্বংস করে দিয়েছিল, এই ভার্বটা না থাকলে আমাদের সেন্টেন্সটা হবে না। আর এখানে ডিস্ট্রয়েড ভার্বটা টেন্স শো করছে যে ধ্বংস করে দিয়েছিল, অতীত পাস্ট বোঝাচ্ছে, তাই টেন্স শো করছে, তাই এটা ফাইনাইট ভার্ব এবং এটা ট্রানজিটিভ ভার্ব একাধারে। কেন? কারণ ডিস্ট্রয়েড ভার্বের অবজেক্ট আছে। এটা অবজেক্ট ধারণ করেছে। এখন জেসনটা অবজেক্ট। জেসন কি? নাউন। একটা নাম বুঝাচ্ছে। সো জেসনটা হবে আমাদের নাউন, যার ফলে ডিস্ট্রয়েড ভার্বটা ট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে। বুঝতে পারলাম? কারণ ট্রানজিটিভ ভার্ব ইজ ওয়ান দ্যাট রিটেইনস অ্যান অবজেক্ট। অবজেক্ট ধারণ করে। আর একটা সেন্টেন্সের অবজেক্ট কে বা কারা হতে পারে? নাউন,
প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ। এই কো এ এ এ এটা কিন্তু আমরা একেবারে ১ম দিকের লেকচারে বলেছিলাম এই বিষয়টা। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট লক্ষ্য করেন পরেরটা। "দ্য ডেথ অফ দ্য imprisoned রাইটার হ্যাজ স্পার্কড প্রোটেস্ট" মানে হচ্ছে ওই কারাবন্দী লেখকের মৃত্যু প্রতিবাদের ঝড় তুলেছিল। কারাবন্দী লেখকের মৃত্যুটা কি করেছিল? প্রতিবাদের ঝড় তুলেছিল। হ্যাজ স্পার্কড প্রোটেস্ট। হ্যাঁ? তো imprisoned রাইটারের মৃত্যু প্রতিবাদের ঝড় তুলেছিল। তাহলে এখানে হ্যাজটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কারণ এই ভার্বটা এখানে টেন্স শো করছে। প্রতিবাদের ঝড় তুলেছিল। রাইট? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এবং এটা কেন আমাদের এটাকে আমরা বলছি ওই ট্রানজিটিভ ভার্ব কারণ এটা অবজেক্ট ধারণ করছে। স্পার্কড প্রোটেস্ট। প্রোটেস্টটা কি নাউন? হ্যাঁ? হ্যাজ স্পার্কড প্রোটেস্ট এটা নাও সো যেহেতু এই হ্যাজ ভার্বটা একটা অবজেক্ট ধারণ করেছে অবজেক্ট রিটেইন করেছে সো এটা হয়ে যাবে একটা ট্রানজিটিভ ভার্ব এরপর দেখেন জেনা কৌশল মি জেনা আমাকে মানে সতর্ক করে দিয়েছিল টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাড গার্ল মাচ আর্লিয়ার একেবারে প্রথমেই এই খারাপ মেয়েদের থেকে বিরত থাকতে আমাকে সতর্ক করে দিয়েছিল। তো এখানে যে জেনা কাউশিক আমাকে সতর্ক করে দিয়েছিল টু স্টে থাকতে অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল ব্যাড গার্ল মাচারনি মানে বাজে মেয়েদের থেকে দূরে থাকতে। সো এখানে টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাড গার্ল এটা ছাড়াও কিন্তু আমাদের সেন্টেন্সটা হবে। হুম? এটা ছাড়াও জেনা কশনড মি এই অংশটুকু দিতে হবে। কিন্তু কশনটা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের ভার্ব থাকে না। জেনা মি কশন বাদ দেন জেনা মি টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাড গার্ল মাচ আর্লিয়ার। তো এখানে জেনা মি জেনা আমাকে টু স্টে থাকতে হুম বাজে মেয়েদের থেকে সতর্ক সতর্ক কথাটা না থাকলে কিন্তু আমাদের সেন্টেন্সটা অ্যাকচুয়ালি পরিপূর্ণ হয় না। রাইট? আপনারা আশা করি ওই উপরের সেন্টেন্স গুলো বুঝে থাকলে এটা আপনাদের জন্য খুবই ইজি। মাই ডিয়ার স্টুডেন্ট লক্ষ্য করেন। তো কশিনড এটা হচ্ছে আমাদের যেহেতু ইডি আছে তাহলে পাস্ট টেন্সে আর এটা অবজেক্ট ধারণ করেছে। মিটা অবজেক্ট। কেন? কারণ মি হচ্ছে প্রোনাউন। এখন আমি যদি আপনাদের কোয়েশ্চেন করি এই মিটা কি উম কি ধরনের আ পসেসিভ? এটা কি পসেসিভ প্রোনাউন না পসেসিভ অ্যাডজেক্টিভ? মাই ডিয়ার স্টুডেন্ট আপনারা কি এটা বলতে পারবেন? মিটা কি? মিটা হচ্ছে আমাদের পসেসিভ প্রোনাউন। কারণ আমরা বলেছিলাম আ যদি ভার্বের পরে বা প্রিসিডস অর ফিলোস মানে পূর্বে বা পরে যদি পসেসিভ বসে তাহলে সেটা হবে পসেসিভ প্রোনাউন। আর যদি পসেসিভ অ্যাডজেক্টিভ কোনটা? যদি ওই পসেসিভটা যদি নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে তাহলে সেটা হবে পসেসিভ অ্যাডজেক্টিভ। বুঝেছেন? আচ্ছা। তো পরেরটা দেখেন I appointed Kelly as my private secretary আমি কেলিকে নিযুক্ত করেছিলাম আমার প্রাইভেট সেক্রেটারি হিসেবে। আমি কেলিকে কি নিযুক্ত করেছিলাম? আমার প্রাইভেট সেক্রেটারি হিসেবে নিযুক্ত করেছিলাম। আচ্ছা আমি এটা একটু কেটে ভিটা ছোট হাতের দিই। এই তো সুন্দর হইলো। তাহলে I appointed Kelly আমি কেলিকে আমার প্রাইভেট সেক্রেটারি হিসেবে নিযুক্ত করেছিলাম। তাহলে appointed ভার্ব appointed Kelly appointed যেহেতু এই ভার্বটা এখানে টেন্স শো করছে পাস্ট টেন্সে বোঝাচ্ছে তাই এটা হয়ে যাবে ফাইনাইট ভার্ব। আর যেহেতু এই ভার্বটা একটা অবজেক্ট রিটেইন করছে Kelly একটা নাউন সো এটা হয়ে যাবে আমাদের ট্রানজিটিভ ভার্ব। বেলা ফাইনালি সারফেসড দ্য truth veiled by the witnessed. বেলা ফাইনালি সারফেসড দ্য ট্রুথ মানে সত্যকে উন্মোচন করেছিল বাই দ্য উইটনেস ঘটনাক্রমে। তাহলে বেলা ফাইনালি সারফেসড দ্য ট্রুথ সারফেসড হচ্ছে ভার্ব যেহেতু এই ভার্বটা সারফেসড উন্মোচন করেছিল সত্যকে তাই এখানে সারফেসটা আমাদের টেন্স শো করছে বিধায় এটা হয়ে যাবে আমাদের ফাইনাইট ভার্ব এবং এই ফাইনাইট ভার্বটা দ্য ট্রুথ নাউন ফ্রেজ ধারণ করেছে মানে অবজেক্ট রিটেন করছে তাই এই সারফেসড ভার্বটা আমাদের কি হবে বলেন তো? এটা হবে ট্রানজিটিভ ভার্ব। এরপরটা লক্ষ্য করেন সারা লিভস সরি এনে বড় হাতের অক্ষর হয়ে গেছে সারা লিভস সারা লিভস ইন আ ডিজার্টেড আইল্যান্ড সারা লিভস ইন আ ডিজার্টেড আইল্যান্ড মানে সারা একটা মরুভূমির আইল্যান্ড মানে দ্বীপ আরকি। মরুভূমির দ্বীপে বাস করে। তাহলে দেখেন লিভসটা ভার্ব, লিভস ফাইনাইট ভার্ব বাট এখানে এটা ট্রানজিটিভ ভার্ব হবে না। কেন বলেন তো? ইন আ ডিজার্টেড আইল্যান্ড এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ইন আ ডিজার্টেড আইল্যান্ড তাহলে উম মরুভূমির দ্বীপে কি করত? সারা বাস করত। তার মানে ইন আ ডিজার্টেড আইল্যান্ড এই প্রিপোজিশনাল ফ্রেজটা যেহেতু ভার্বকে মডিফাই করেছে, তো এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ কখনো একটা সেন্টেন্সে কি হতে পারে না? অবজেক্ট হতে পারে না। আমরা কি বলেছিলাম? হু অর হুইচ ক্যান বি দ্য অবজেক্ট অফ এ সেন্টেন্স? নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ। যেহেতু এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে তাহলে এটা কি অবজেক্ট হতে পারবে? মাই ডিয়ার স্টুডেন্ট? এটা পারবে না। কখনোই পারবে না। সো
এটা যেহেতু অবজেক্ট হতে পারবে না, তাই এই ভার্বটা আমাদের ইনট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে। ঠিক আছে? ওকে। মেরি স্মাইলড এট লাস্ট। মেরি অবশেষে হেসেছিল। তাহলে এট লাস্টে কি বলেন তো? এট লাস্ট হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এট প্রিপোজিশন দিয়ে শুরু, লাস্ট নাউন দিয়ে শেষ, প্রিপোজিশনাল ফ্রেজ। এখন এট লাস্ট অবশেষে কি হয়েছিল? হেসেছিল। সো ভার্বকে মডিফাই করছে বিধায় এই এট লাস্টে হয়ে যাবে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি একটা সেন্টেন্সের আই মিন অবজেক্ট হতে পারে? হতে পারে না তো। সেন্টেন্সের কে বা কার অবজেক্ট হতে পারে? নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ। সো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারবে না। তাই এই যে স্মাইলড ভার্ব এটা ফাইনিট ভার্ব, কারণ এটা টেন্স শো করছে, পাস্ট টেন্সে আছে। বাট এটা ট্রানজিটিভ ভার্ব হবে না, কারণ ট্রানজিটিভ ভার্ব হইতে গেলে অবজেক্ট রিটেন করতে হবে, কিন্তু এই সেন্টেন্সে কোনো অবজেক্টই নাই। এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল। ওকে। লরেন ইজ ভেরি প্যাশনেট। লরেন ছিল খুবই উচ্চাকাঙ্ক্ষী আর কি, আগ্রহী, খুবই আগ্রহী। সো ইজ ফাইনিট ভার্ব, কারণ এখানে ইজটা টেন্স শো করছে। আর ভেরি প্যাশনেট, ভেরি প্যাশনেট, প্যাশনেট হচ্ছে নাউন অ্যাকচুয়ালি। প্যাশনেট আগ্রহী ছিল। তো ভেরি প্যাশনেট দেয়া এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ বুঝাইছে পার্টটুকুকে। কেন? কারণ এটা তো একটা অ্যাডভার্ব। ও আচ্ছা, আচ্ছা, অ্যাডজেক্টিভ প্যাশনেট, ভেরি প্যাশনেট অ্যাডজেক্টিভ। প্যাশনেট মানে কি? আগ্রহী, তার একটা গুণ বোঝাচ্ছে। ভেরি প্যাশনেট মানে খুবই আগ্রহী। তাহলে আরো বেশি জোর দিয়ে বুঝাইছে যে আগ্রহের বিষয়টা। তার মানে কি এটা একটা গুণ। এইজন্য অ্যাডজেক্টিভ। আর যেহেতু ২ টা অংশ আছে, তাই এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন অ্যাডজেক্টিভ ফ্রেজ কি একটা সেন্টেন্সের অবজেক্ট হতে পারে? পারে না তো ভাই। নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ হইতে পারে অবজেক্ট। তাহলে ইজ ভার্বটা ফাইনিট ভার্ব হবে, কিন্তু ট্রানজিটিভ ভার্ব হবে না। আলেকজান্ডার ওয়াজ অ্যাম্বিশিয়াস। আলেকজান্ডার ছিল উচ্চাকাঙ্ক্ষী। অ্যাম্বিশিয়াস একটা অ্যাডজেক্টিভ, উচ্চাকাঙ্ক্ষী, অ্যাম্বিশিয়াস। সো ওয়াজ এটা হচ্ছে আমাদের ফাইনিট ভার্ব। অ্যাম্বিশিয়াসটা অ্যাডজেক্টিভ। তাহলে ফাইনিট ভার্ব, কিন্তু এটা কি ট্রানজিটিভ ভার্ব হবে? মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হবে না। কারণ ট্রানজিটিভ ভার্ব হইতে গেলে অবজেক্ট রিটেইন করতে হবে। কিন্তু এই সেন্টেন্সে তো কোনো অবজেক্টই নাই। কারণ অবজেক্ট কে বা কারা হতে পারে? নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ। কিন্তু এটা তো একটা অ্যাডজেক্টিভ। সো ও কি হতে পারবে না? ও অবজেক্ট হতে পারবে ঠিক আছে? আচ্ছা। তারপরে অ্যালেক্স ওয়াজ আ গ্রেট লায়ার। অ্যালেক্স ছিল একটা বড় মাপের মিথ্যাবাদী। ওয়াজ আ গ্রেট লায়ার। দেখেন ওয়াজ ফাইনাইট ভার্ব ছিল, তাহলে এটা টেন্স শো করছে। আর গ্রেট লায়ার এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। এখন আমাকে বলেন তো, এই ওয়াজ ভার্বটা কি ট্রানজিটিভ ভার্ব হবে? হ্যাঁ, অবভিয়াসলি হবে। কেন হবে? কারণ একটা সেন্টেন্সের অবজেক্ট কে বা কারা হতে পারে? নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ। তো এখানে নাউন ফ্রেজ আছে, এটা অবজেক্ট হতে পারে। তাই ওয়াজ ভার্বটা আমাদের ট্রানজিটিভ ভার্ব হবে। ঠিক আছে? সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি এখন আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, এটা আমরা একটু পড়ি। এটা আমরা একটু পড়বো। এই নোটটা পড়ে আজকে আমরা শেষ দেব ইনশাল্লাহ। এই নোটটা কি বলছে দেখেন তো। অল দ্য ট্রানজিটিভ ভার্ব আর নর্মালি ফাইনিট ভার্বস। সকল ট্রানজিটিভ ভার্বই ফাইনিট ভার্বস। যেটা ট্রানজিটিভ ভার্ব ওটা অবভিয়াসলি ফাইনিট ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হলে অবশ্যই ফাইনিট ভার্ব হবে। বাট অল দ্য ফাইনিট ভার্বস আর নট ট্রানজিটিভ ভার্বস। কিন্তু সব ফাইনিট ভার্বই ট্রানজিটিভ ভার্ব নয়। কারণ সব ফাইনিট ভার্বই তো আমাদের অবজেক্ট রিটেইন করে না, অবজেক্ট ধারণ করে না। তাই ফাইনিট ভার্ব কি হবে না? ট্রানজিটিভ ভার্ব হবে না। অনলি ট্রানজিটিভ ভার্ব ক্যান বি ট্রান্সফর্মড ইনটু প্যাসিভ। কেবলমাত্র ট্রানজিটিভ ভার্বই প্যাসিভে রূপান্তরিত হতে পারে। কারণ ট্রানজিটিভ ভার্বেরই তো অবজেক্ট থাকে, আর অবজেক্টটারই তো আমরা প্যাসিভ করতে চাই, সাবজেক্টে বানাই। তাই অনলি ট্রানজিটিভ ভার্ব ক্যান বি ট্রান্সফর্মড ইনটু প্যাসিভ। অনলি ট্রানজিটিভ ভার্ব ক্যান বি ট্রান্সফর্মড ইনটু প্যাসিভ। অনলি ট্রানজিটিভ ভার্ব মানে শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব ক্যান বি ট্রান্সফর্মড হইতে পারে, রূপান্তরিত হতে পারে ইনটু প্যাসিভ, প্যাসিভে রূপান্তরিত হতে পারে। আচ্ছা, পরেরটা দেখেন তো। পরে কি বলছে? দ্যাট মিনস এর মানে হইলো অল দ্য প্যাসিভ ভার্বস আর ট্রানজিটিভ ভার্বস। এর মানে হলো সব প্যাসিভ ভার্বই ট্রানজিটিভ ভার্বস। দ্যাট মিনস অল দ্য প্যাসিভ ভার্বস আর ট্রানজিটিভ ভার্ব। এর মানে হলো সব প্যাসিভ ভার্বই ট্রানজিটিভ ভার্বস। আচ্ছা, এক্সাম্পল কি দিয়েছে? আলেকজান্ডার ওয়াজ নোন অ্যাজ অ্যাম্বিশিয়াস। আলেকজান্ডার অ্যাম্বিশিয়াস মানে উচ্চাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত। আলেকজান্ডার ওয়াজ নোন অ্যাজ এ গ্রেট লায়ার। আলেকজান্ডার একটা চরম মিথ্যাবাদী হিসেবে পরিচিত। সো এখানে বলেন তো ট্রানজিটিভ ভার্ব কোনটা? ট্রানজিটিভ ভার্ব কোনটা? এটা কি ট্রানজিটিভ ভার্ব হবে? ওয়াজটা? ওয়াজ ট্রানজিটিভ ভার্ব হবে না তো। Was oh known as Alexander was known as ambitious, known as a great lad. এখানে আমরা যদি এটাকে known to ও আচ্ছা, এটার প্যাসিভই করছি। আচ্ছা, যাই হোক,
আশা করি বুঝতে পারছেন। আলেকজান্ডার ওয়াজ নোন অ্যাজ আলেকজান্ডার অ্যাম্বিশিয়াস হিসেবে পরিচিত। আর আলেকজান্ডার ওয়াজ নোন অ্যাজ আ গ্রেট লায়ার। আলেকজান্ডার একটা চরম মিথ্যাবাদী হিসেবে পরিচিত। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস, সো এই পর্যন্ত থাকুক। নেক্সট দিন আমরা পরবর্তী টপিকটা পড়ব ইনশাআল্লাহ। সো এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। এই আশা কামনা করে আমি আজকের লেকচারটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।